আমাদের ভিতরে অনেকেরাই শরিয়া শাসক হোক, এটা আমরা চাই না। কেন চাই না? কারণ শরিয়ার শাস্তির কথা মনে পড়ে যায়। কিন্তু আসলে শরিয়া শুধু শাস্তির কথা নয়, শরিয়া আসলে আমাদের নিরাপত্তা, আমাদের সম্মান, আমাদের ইনসাফ প্রতিষ্ঠা হবে। যেই জায়গায় শরিয়া থাকবে সেখানে আমাদের কোনো জুলুম হবে না। তারপর অনেকেরা মনে করে যে ইসলাম বাংলাদেশে তো কোনো প্ল্যাটফর্ম নাই, বিশুদ্ধ তৌহিদিবাদীদের কোনো দল নাই, তাহলে আমরা কিভাবে কাজ করব? তাহলে আমাদের কোনো কাজ করার দরকার নাই, এরকম বিষয়টা না। আমরা এমন একটা ভাব করি যে আমাদের সহি প্ল্যাটফর্ম, আমাদের বিশুদ্ধ তাওহীদের একটা প্ল্যাটফর্ম আমাদেরকে আসমান থেকে আমাদেরকে দিয়ে দিবে, অথবা জমিন থেকে উঠে আসবে আমাদের প্ল্যাটফর্ম। সেটা এমন না, আমাদেরকে কাজ করে যেতে হবে। আমাদের কাজের মধ্যে দিয়ে আমাদের লিডার তৈরি হয়ে যাবে, আমাদের নেতা তৈরি হয়ে যাবে, আমাদের প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? আমরা নামাজ রোজা যে গুরুত্ব সহিত পালন করি, আমরা জাকাতটা এভাবে দিতেছি না। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে আসি। আমার জাকাত 1 লাখ আসছে, আমি 50,000 দিলে ছাড়বো। আমরা যে বাটপার মুসল্লি, আল্লাহর লগে আমরা বাটপারি করি। ঠিক আছে না? তো নামাজ রোজা যেরকম ফরজ, জাকাত এমন ফরজ। তো আমরা নামাজ রোজারে যেরকম ফরজ মনে করি, জাকাতের এরকম ফরজ মনে করতেছি না। ঠিক আছে না? আসলে জাকাত আমাদের কোনো দয়া নয় যে আমরা জাকাত দিয়ে দিলাম, একটা দয়া করলাম একটা গরিব মানুষকে। জাকাত হচ্ছে গরিবের হক। ঠিক আছে না? একটা ইয়াতিমের, একটা অসহায়ের আর্তনাদকে আপনাদের ভয় করুন। ইনশাল্লাহ আপনারা যারা জাকাতের উপযুক্ত হয়েছেন, আপনারা সবাই পরিপূর্ণভাবে জাকাত প্রতিষ্ঠা করেন ইনশাল্লাহ, জাকাত দেন ইনশাল্লাহ। আমরা এই জাকাতের কার্যক্রম শুরু করেছি। আপনারা যারা পারেন ইনশাল্লাহ আমাদের ইনসাফ ফাউন্ডেশনের সবাই যোগাযোগ করবেন।